দেখো, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে তুমি কিছু করতে পারবে না, এটা কিন্তু পসিবল নয়। ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমরা ন্যাচারাল ভাইবস, ন্যাচারাল বাইরে গিয়ে, যেটা নেচার প্রকৃতির যেটা সিস্টেম, একটা কথা আছে না, আর্লি টু রাইজ আর্লি টু বেড মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড, ঠিক আছে, তোমরা জানো কবিতাটা। তো সেই রকমভাবে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কিছু করা কিন্তু খুব অসম্ভব। সে টপিকটা কি, টপিকটা একজন আমাদের বন্ধু হোয়াটসঅ্যাপ করেছিলেন, কমেন্ট করেছিলেন যে দাদা, রাত্রে জেগে আমি অনেকক্ষণ পড়তে চাই, বাট আমি পারছি না। হয়তো দিনের বেলায় কোনো কাজ থাকতে পারে বা আমাদেরও কাজ থাকে। এমনিতে তোমাদেরকে আমি অনেকবার বলে থাকি যে রাত্রেবেলা তোরা যে কোনো সময় আমাকে কল করতে পারিস, আমি ফ্রি থাকি। 8টা 9টার পর যে কোনো সময় তোরা কল করতে পারিস। তাহলে তোমাদের মাথায় কী থাকে, আমি গোটা রাত জেগে থাকি? পুরো রাত না জেগে থাকলেও অনেকক্ষণ প্রায় জেগে থাকতে হয়। অনেক কিছু কাজের জন্য নিজস্ব পার্সোনাল কাজ থাকে। একটা এজ চলে আসে মানুষের, যেখানে আর কিন্তু ঘুম বা হেলদি লাইফ বা আমাদের কী বলে যেটাকে, ওই তোমরা কী বলো, কমফোর্ট লাইফ, সেটা কিন্তু আর পসিবল হয় না। তুমি দেখবে তোমার বাড়ির যে দাদু বা ঠাকুমা আছে, বা আপনার যদি এজটা আরও বেশি হয়ে থাকে 60-65, ঠিক আছে, তাহলে একটা এজের পর কী হয়, মানুষের ঘুমোবার ভাবটা কমে যায়। ঘুমের ওষুধ খেতে হয়, তোমাকে পিলস নিয়ে তারপরে ঘুমোতে হয়। আর এখন ইয়াং এজ স্টুডেন্ট যাদের হয়তো জেগে থাকা দরকার, তারা হয়তো ঘুমোচ্ছে। ভোরবেলায় তোমার উঠতে খুব সমস্যা হয়, খুব ঠান্ডা লাগে, কিন্তু সেখানে তোমার দাদু সবার আগে উঠে যাচ্ছে। সেখানে তোমার বাবা হয়তো ডিউটিতে বেরিয়ে চলে গেছে, তোমার মা হয়তো রান্না বসিয়ে দিয়েছে, বাট সবার প্রথমে তোমার ওঠা দরকার, কিন্তু তুমি উঠতে পারছো না। তাহলে দাদা, এটা কী করে পসিবল? রাত্রে জেগে আমি অনেকক্ষণ পড়বো আর সকালে আমি সবার প্রথমে উঠবো, এটা প্রথমত পসিবল নয়। রাত্রে তুমি অনেকক্ষণ যদি জেগে পড়ো, তাহলে সকালে সর্বপ্রথম ওঠাটা খুবই কষ্টকর। হয়তো 100%-এর মধ্যে 5% কি 4% ছেলেমেয়ে করতে পারে, যদি খুব কনসিস্টেন্সি, খুব জোশ, খুব টার্গেটফুললি খুব ছেলেমেয়ে হয় যে আমাকে জীবনে কিছু একটা করতেই হবে, তাহলে হয়তো সেই 4%, 5%, 4-5% জীবনে কিছু একটা করছে গিয়ে। সবাইকার পক্ষে কিন্তু পসিবল না। যেটা জেনারেল টপিক আমি বলি, যেটা তুমি পারবে, যেটা তোমার পক্ষে পসিবল, চেষ্টা করলেও 4%-এর মধ্যেও যাওয়া যায়, বাট সেটা যাবো না। আগে যে টপিকটা আমরা বলছি, কীভাবে তুমি রাত্রেবেলাতে একটু বেশি সময় ধরে নিজের ঘুমটাকে কাটিয়ে পড়তে পারবে। দেখো, প্রথমত হচ্ছে তুমি একটা স্কুলের স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট, সেক্ষেত্রে দুপুরবেলাতে তুমি কিন্তু খাওয়ার পর একটু ঘুমোতে পারছো না। যদি পসিবল হয় কোনো স্টুডেন্টের ক্ষেত্রে, তুমি দুপুরে খাবার খাওয়ার পরে হয়তো একটু শুতে পেলে 8 ঘন্টা 20টা মিনিট, বেশি নয়, 30 মিনিট থেকে 20 মিনিট যদি তুমি শুতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তোমার ভিতরের এনার্জিটা আর একটু কালেক্ট হবে, রাত্রে তোমার ঘুমানোর ভাবটা একটু কমবে। যদি পসিবল হয় এটা করতে পারো। যদি পসিবল না হয়, স্কুল স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে কী করা যায়, খেলে এলাম বাড়িতে, খেলাধুলা হয়ে গেল, খেলাধুলা হয়ে যাওয়ার পর আসার পরে 5 মিনিট 7 মিনিট একটু রিল্যাক্স করো, তারপরে তুমি পড়তে বসো। আর পড়তে বসার পরে তোমাকে পড়াটাকে ডিভাইড করে নিতে হবে। কীভাবে ডিভাইড করবো? আওয়ারে, 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার। একটা সাবজেক্ট, একটা টপিককে নিয়ে অনেকক্ষণ পড়বে না, কারণ সেটার প্রতি তোমার একটা লেজিনেস আসে, বিরক্ত ভাব আসে। যেমন আমরা প্রোনাউন পড়িয়েছি যে নাউনের বারবার ইউজ না করে তার পরিবর্তে কী বসাই, তোমরা জানো, প্রোনাউন বসাই। ঠিক একই রকমভাবে নাউন যেমন বোরিং হয়ে যাবে, কোনো ব্যক্তি যেমন দীর্ঘকাল মানুষের সাথে থাকলে তাকে যেন বোরিং হয়ে যায়, এটা কেন পাতি ভাষা, পরিষ্কার কথা। ঠিক সেইভাবে তোমার কাছে যদি কোনো একটা টপিক নিয়ে তুমি অনেকক্ষণ পড়ে চলতে, ঘন্টার পর ঘন্টা সেটা নিয়ে পড়ে আছে, যদি খুব ইন্টারেস্টিং টপিক হয়, তাও আমি ক্লেম করে বলতে পারি সেটা তোমার কিছুক্ষণ পর কিন্তু বোরিং হয়ে যাবে। ঠিক সেইভাবে যাতে সেটা বোরিং না হয়, এটা ভেবে কয়েকটা ঘন্টা জাস্ট সেটার প্রতি ফোকাস করো, তারপর চ্যাপ্টারটা চেঞ্জ করো, অন্য চ্যাপ্টার নিয়ে ধরো, সেটা পড়ার চেষ্টা করো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বুঝতে পারছো? রাত্রে জেগে কী করে পড়া যায়, কী করে পড়বে তুমি? সর্বপ্রথম তোমাকে ওয়াটার, এই জল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি পড়তে বসেছো এবং ঘন ঘন তুমি উঠছো, জল খাচ্ছ, এদিক ওদিকে যাচ্ছ, বাইরে যাচ্ছ, বাবার সাথে মায়ের সাথে কথা বলছো, একটু ফোন ঘাটছো, আবার পড়তে বসছো, এইভাবে বাবা পড়া হবে না। এইভাবে আমি লিখে দিচ্ছি, তোমার হবে না। তুমি ফার্স্ট স্টুডেন্ট হও, সেকেন্ড স্টুডেন্ট হও, তুমি 100-এ 100 পাও, কিন্তু লাইফে তুমি বেশি দিন এগোতে পারবে না। তুমি ক্লাসে ফার্স্ট বয়, কিন্তু এই স্টাডি ওয়ে তুমি যদি পড়ে যাচ্ছ না, তুমি জীবনে এগোতে পারবে না। ঠিক আছে, পুরোপুরি আমি তোমার সাথে চ্যালেঞ্জ করছি। যদি তুমি একটা সিকোয়েন্স মেনে, কনসিস্টেন্সি মেনে তুমি যদি পড়তে থাকো, যেখানে তোমার মধ্যে একটা ডিসিপ্লিন থাকবে, সেখানে কিন্তু তুমি জীবনে এগো, সেখানে কিন্তু তুমি জীবনে এগো, না তো একটা সময় গিয়ে কিন্তু তুমি স্তব্ধ হয়ে যাবে। ফার্স্ট অফ অল, তোমার স্টাডি টেবিলে ওয়াটার রাখো, জল রাখো, অনেকটা পরিমাণের ভারী একটা কলসি বালতি রেখে দিলে এমনটা নয়, 1 লিটারের একটা জল রাখো, 1 লিটার একটা বোতল রাখো। সেই জলটা তুমি ঘন ঘন খাওয়ার চেষ্টা করো। ওয়াটারের মধ্যে অনেক কিছু আছে, যারা ফিজিক্স পড়েছো, যারা বিজ্ঞান সম্বন্ধে ভালো করে বোঝো, বিজ্ঞানের যারা স্টুডেন্ট আছে তারা ভালো করে জানবে, ওয়াটারের মধ্যে অনেক কিছু অ্যালুমিনিয়াম পদার্থ আছে, অনেক কিছু পার্টিকেলস আছে, যেগুলো আমাদের শরীরকে ফিট ফাইন রাখে, আমাদেরকে হেলদি রাখে, আমাদেরকে রিফ্রেশ রাখে। আমরা জল নিয়ে, ওয়াটারে চান করে নিই জলে, তারপরে কি হয়, শরীরটা একটু চাঙ্গা হয়, স্যার ভালো লাগছে সত্যি করে। তাহলে এই জল কিন্তু অনেক কারণ, তোমাকে ঘন ঘন বলিনি আমি, কিন্তু মোটামুটি তোমার পড়ার মাঝে মাঝে, ফাঁকার মাঝে মাঝে, গ্যাপ বাই গ্যাপ তোমাকে একটু করে জল খেতে হবে। পুরো 1 লিটার খেয়ে দিলাম স্যার, ওটা বলিনি, তাহলে অটোমেটিক ঘুম পেয়ে যাবে। অল্প অল্প পরিমাণে গলাটা ভেজাতে হবে। নেক্সট আসছি তোমার সিটিং পজিশন। এইভাবে হেলে আর তুমি পড়েছো, দারুণ লাগছে স্যার পড়তে,
ওরকম হেলে পড়া কিন্তু বাবা চলবে না। তোমাকে একটা চেয়ার নিতে হবে, যদি পসিবল হয় কাঠের চেয়ার নেবে, যদি বাড়িতে এত কিছু রেডি না থাকে মেঝেতে একটা মাদুর পাতবে, বসে যাবে পড়তে, সব থেকে সোজা যুক্তি। আর নয়তো যদি বাড়িতে পসিবল হয় একটা স্টাডি টেবিল নিজের করবে, ঠিক আছে, সেখানে একটা কাঠের চেয়ার রাখবে আর সেটার উপরে পড়তে বসবে, আর পেটটা কিন্তু সোজা থাকবে, ব্যাকবোনটা সোজা থাকবে। কারণ ব্যাকবোন যত তোমার, ঠিক আছে, অ্যাঙ্গেলে যত 90 ডিগ্রি থেকে যত তোমার বেশি বেড়ে যাবে, তত কিন্তু আমাদের ঘুম, আমাদের স্লিপ, নিদ্রা, মাইন্ডের তত এফেক্ট হয়, আর তত বেশি পরিমাণে তোমার ঘুম হবে, তত তোমার অলস ভাব আসবে। বিছানাতে তো পড়া চলবে কিনা, বেডে তুমি উঠে গেলে, বিছানার উপরে উঠে আরামসে পড়ছো, চলবে না, এটা কোনো মতে পসিবল। তুমি ঘুমিয়ে নাও, তুমি সন্ধ্যাতে খাওয়া দাওয়া করে 2 ঘন্টা ঘুম দিতে আচ্ছা করে, তারপরে তুমি 9টার সময় উঠো, 10টার সময় উঠো দিয়ে আবার পড়তে শুরু করো, সেটা ঠিক আছে, কিন্তু বিছানায় উঠে পড়তে যাও না, তাহলে তোমার পড়াশোনা কিন্তু হবে না। সেকেন্ডলি আমরা সিটিং অফ দ্য পজিশনে বললাম, এরপর আসছে লাইটিং। দেখো লাইটিংটা খুব ইম্পর্টেন্ট, বাড়িতে লাইটিংটা ইম্পর্টেন্ট। যদি বাড়ির মা বাবা সবাই ঘুমিয়ে যায়, সবাই লাইট ফাইট বন্ধ করে দেয়, তুমি তখন স্টাডি টেবিলে পড়ছো, যদি তুমি প্রথম স্টুডেন্ট হও, প্রথম সেই পড়া স্টার্ট করছো বাড়িতে, যে আমি অনেকক্ষণ রাত জেগে পড়বো, সবাই ঘুমিয়ে গেছে, লাইট ফাইট সমস্ত অন্ধকার, তোমার টেবিল ল্যাম্পটা শুধু জ্বলছে, দ্যাট টাইম তুমি কিন্তু পড়তে পারবে না, তখন তোমাদের ঘুম পাবে, তোমার ঘুম পাবে না, তোমার ব্রেনের ঘুম পাবে। তোমার ব্রেন তোমাকে বলবে চল সবাই ঘুমিয়ে গেছে, তুই ঘুমাই বলে, আর পড়ে কি হবে, অনেক পড়েছিস, কালকে পড়বি, তোমার মনে হয় আজকের দিনটা থাক, সেটা বলছে কাল থেকে শুরু করবোই, 100% কাল করবোই, কালকে আবার পড়তে বসলে আবার সেম, পরশু পড়তে বসলে সেম টপিক। তাহলে এই ব্রেনকেও একটু বোকা বানাতে হবে। তোমাকে বাড়ির রাইটটা, যে রুমটাতে তুমি পড়ছো, যদি কারো রুম সম্বন্ধে সমস্যা হয়ে থাকে, একটা রুম মাত্র, সেখানে হয়তো মা বাবা সবাই শুয়ে আছে, সেখানে সে লাইট জ্বাললে তাদের ঘুমানোর অসুবিধা হবে, সেটা আলাদা ব্যাপার, করার কিছু নেই। বাট যদি কারো একা একটা রুম, সিঙ্গেল রুম পাও পড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি রুমের কিন্তু লাইটগুলো জ্বেলে রাখো, দিয়ে তুমি তোমার যে টেবিল ল্যাম্প আছে সেখানে তুমি জেলে পড়তে পারো, বা টেবিল ল্যাম্পের প্রয়োজন হবে না যদি রুমের সমস্ত লাইট জ্বলে। এইভাবে তুমি কিন্তু পড়তে পারো। তোমাকে ব্রেনকেও বোঝাতে হবে যে না, এখন ঘুমানোর সময় হয়নি। ঘড়িতে একটা অ্যালার্ম ফিট করো, ঘড়িতে একটা টাইম মেনটেন করো, যে আমি 1 আওয়ার পড়বো, আমি একটা টার্গেট নিয়ে বসবো, আমাকে এই টপিকটা কমপ্লিট করতেই হবে, নিজের মধ্যে জোশ রাখো, কারণ জোশে মানুষ অনেক কিছু করতে পারে। সেকেন্ডলি, থার্ডলি হলো, ফোর্থলি চলে আসে টপিক, ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এই টপিকটা তোমার খুব গুরুত্বপূর্ণ জিনিস। রাত্রেবেলাতে তুমি বসে গেলে অঙ্ক করতে, আর অঙ্ক হয়তো তোমার খুবই কঠিন লাগে, বা এপিজে আব্দুল কালামের প্যারাগ্রাফ মুখস্থ করতে বসে গেলে, বা একটা স্টোরি বা ফিজিক্সের হয়তো তুমি প্রতিফলন চ্যাপ্টার পড়তে শুরু করে দিলে, রিফ্লেকশন, তাহলে হয়তো তোমার সেই টপিকগুলো কঠিন, আর কঠিন টপিক মানে তোমার ব্রেনে চাপ পড়বে। আর অলরেডি সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি অনেক চাপ তোমার পড়েছে, হয়তো সেটা ক্রিকেট খেলতে গিয়ে তুমি আউট হয়ে গেছো 1 রানে, বা হয়তো তোমার কোনো বান্ধবীর সাথে কথা বলতে গিয়ে তোমার ঝগড়া হয়ে গেছে, বুঝে যাচ্ছে? তাহলে তারপরেও তোমার ব্রেনকে যদি আরও প্রেশার দাও, এ নিতে পারবে না। তাহলে একে বোকা বানানোর জন্য সর্বফার্স্ট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইজি টপিক। স্যার ইজি টপিক, স্যার ওয়াল একটু বসে গেলাম, ওয়াল থেকে চন্দ্রবিন্দু লিখে দিলাম, ওই ইজি টপিক বলে দিব। ইজি টপিক মানে তোমার সিলেবাসের ভেতরে তোমার নিজস্ব যে লাইনটা, যে টপিকটা নিয়ে তুমি বসেছো, সেই টপিকের মধ্যে যতটা ইজি পোর্শন আছে, যে টপিকটা তোমার জানা চেনা মুখস্থ হয়ে আছে অলরেডি, সেই রকম টপিক একটা পড়ো। তুমি একে ইঙ্গিত দাও যে একদম নর্মাল পড়ছি, আজকে কোনো প্রেশার নেই, কোনো টেনশন নেই। এইভাবে তোমাকে শুরুটা করতে হবে। এরপরে ধীরে ধীরে তোমাকে সেই টপিকে ফিরে যেতে হবে, যেটার জন্য তুমি টাইম বাই টাইমে পড়তে চাইছো। বুঝাতে পারছি ব্যাপারটা? তারপরে তুমি সেই টপিকে গেলে এবং যাওয়ার পরে সেই টপিকটা তুমি পড়তে শুরু করলে। ধীরে ধীরে তুমি তোমার টপিকে এগো। একে বোকা বানাতে হবে, কারণ এ তোমাকে বোকা বানাচ্ছে। তোমার যত বছর এজ হলে এ তোমাকে বোকা বানাচ্ছে। এবার ক্যালকুলেশন করে দেখো, আজ তোমার যত বছর এজ হলো তুমি কত ঘন্টা ঘুমিয়েছো। তুমি তোমার লাইফের 1/3 ঘুমিয়ে কাটিয়ে দিলে। যারা ঘুমোবার জন্য আটুপাটু করছো, তুমি তোমার লাইফে 1/3 ঘুমিয়ে কাটিয়ে দিলে। তোমরা ম্যাথসে ভালো, ম্যাথস একটু ক্যালকুলেশন করে দেখে নিও, ঠিক আছে? আমরা 8 থেকে 8 ঘন্টা পার ডে ঘুমাই, 24 ঘন্টা একটা দিনে সময় থাকে। তাই 24 ঘন্টা 8 ঘন্টা যদি ঘুমায়, তাহলে 1/3। তোমার বয়স কত হলো এবং তুমি কত ঘন্টা ঘুমোলে একবার ভেবে দেখে নিও। স্টাডি টেবিলে লিখে রেখে দিও যে এত ঘন্টা আমি ঘুমিয়েছি জীবনে, আর তোমার ঘুম পাবে না। সব থেকে ইজি ট্রিক যেটা হচ্ছে, এরপর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টার্গেট। দেখো, টার্গেট ফিক্স করতে হবে। যে কোনো তুমি কাজ করো, তোমার টার্গেটটা সর্বফার্স্ট। যদি তোমার লাইফে টার্গেট না থাকে, তাহলে কিন্তু কিছু হবে না। তোমার অ্যাচিভ করার কোনো টার্গেট নেই, পড়ছি 80%, ও তুলে দেবো স্যার, কোনো ব্যাপার হবে না, পসিবল ওরভাবে। তোমাকে নিজেকে টার্গেট নিতে হবে যে 80% আসবে, তারপরে কি করবো। তোমাকে গেম প্ল্যানটা নিজে রেডি করে নিতে হবে, তোমাকে রোড ম্যাপটা করে নিতে হবে। যদি তোমার রোড ম্যাপ না থাকে, তাহলে তুমি রাস্তায় এগোতে পারবে না, দ্যাটস নট পসিবল। আর যদি তোমার রোড ম্যাপটা কমপ্লিট থাকে, তুমি সর্বপ্রথম গিয়ে পৌঁছে যাবে। হয়তো প্রথম জন এখানে আছে, তুমি এখান থেকে দ্রুত চলে যাবে, কারণ তোমার রোড ম্যাপ ক্লিয়ার আছে। এ হয়তো জানে না এরপরে কোন দিকে আমি যাবো, কিন্তু তুমি রোড ম্যাপটা মুখস্থ করে নিয়েছো, রোড ম্যাপটা তুমি জানো। তো যে কোনো পড়া, যে কোনো টার্গেট, যে কোনো ক্লাস, যে কোনো সিলেবাস, তোমাকে একটা রোড ম্যাপ রেডি করে নিতে হবে। কীভাবে রোড ম্যাপ করা যায়, অলরেডি আমরা ভিডিও দিচ্ছি, ভিডিও চলছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা তুমি ক্লিয়ার করে রাখো,
ক্লিক করে রাখো, তুমি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। আমরা সমস্ত টপিকের ভিডিও আনছি, যেগুলো স্টুডেন্ট লাইফ, জেনারেল লাইফ অনেকের ক্ষেত্রে ইম্পর্টেন্স, বিভিন্ন ইংলিশ রিলেটেড আমাদের এই গেইন নলেজ সিটুয়ারে তুমি ভিডিও পাবে। তার সাথে দু একজন আমাদের যারা ক্লাস করছেন তাদের কিছু টপিক ছিল, এরকম রিলেটেড কিছু কোশ্চেন ছিল, সেই কোশ্চেন নিয়েও বলেছি। কিছু ম্যাথস ক্যালকুলেশন ছিল, পরীক্ষা দিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কিছু স্টুডেন্টের ছিল, স্যার ক্যালকুলেশনে যদি আমি মাল্টিপ্লিকেশনটা একটু তাড়াতাড়ি করতে পারতাম, এরকম কোনো ট্রিক্স আছে কি? আমি বলেছি। স্কোয়ার তাড়াতাড়ি করবো, ট্রিক্স আছে কি? আমি বলেছি। অ্যাডিশন সাবট্রাকশন আমি বলেছি, ঠিক আছে? এই চ্যানেলে তোমরা পাবে, দেখে নিতে পারো। সাথে আমরা যেটা দিই সেটা হচ্ছে ইংলিশ অ্যাবাউট সমস্ত টপিক আমাদের এই চ্যানেলে পাবে। চ্যানেলটা নতুন, চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখো, তোমার হয়তো কাজে লাগবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে থাকো। আর বারবার বলছি, এই 5টা টপিক তুমি মেনে চলো, পড়ার সময় কিন্তু কোনোভাবে মোবাইলটা স্ক্রল করবে না, ঠিক আছে? জল রাখো, জল খাও, চোখে মুখে জল নাও, নিজেকে টার্গেট দাও, আমাকে পড়তে হবে, অটোমেটিক তুমি পড়বে। মোটিভেশন ভিডিও স্ক্রল করছো, রিলস দেখছো, তাহলে বাবু পড়াশোনা হবে না। বুঝতে পারলাম? তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে সাথে থাকো।